This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. প্রথমেই আসবো বিশ্বজিৎবাবু আপনার কাছে। আমি জানি যে অধ্যাপনার সঙ্গে আপনি যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রদের নিরিখে যদি আমরা দেখি এটা এই মুহূর্তে কতটা চিন্তার জায়গা। অবশ্যই সরকার টাকা পাঠাচ্ছে, সেই টাকা অ্যাকাউন্টে যাচ্ছে, বিস্তারিত কারণ সে নিয়ে আমরা আলোচনা করব, সাইবার বিশেষজ্ঞ অবশ্যই করে থাকবে। কিন্তু মানে শিক্ষকতার নিরিখে যদি দেখি, শিক্ষক হিসেবে এটা চিন্তা বাড়াচ্ছে নাকি? খুবই চিন্তা বাড়াচ্ছে, কারণ এই যে প্রকল্পটা দেওয়া হয়েছিল যে এখন তথ্য প্রযুক্তি ছাড়া শিক্ষাক্ষেত্রেও একটা পাও এগোনো যাবে না, এবং সারা বিশ্বে যে উন্নতি হচ্ছে, যে তথ্য প্রযুক্তির অগ্রগতি হচ্ছে তার সঙ্গে। এবার বলি যে এটাকে অনেককে দুর্নীতি বা স্ক্যাম বলছেন। আমি এটাকে দুর্নীতি বা স্ক্যাম বলতে খুব একটা রাজি নই, কারণ এটা সাইবার ক্রাইম। এই যে সাইবার অপরাধের টাকাগুলো এখান থেকে হ্যাকিং হচ্ছে। এই যে সাইবার অপরাধের টাকা হ্যাকিং হচ্ছে, এটা কোনো একটা গ্যাং কোনো জায়গা থেকে করছে, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্ট যারা আছে, এই অপরাধের ধরনটাও তো নতুন। অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি বা স্ক্যাম বলে আমরা চিৎকার করি, এক্ষেত্রে কিন্তু সেটা নয়। এবং সাইলেন্টলি যখন সে টাকা পাচ্ছে না, একজন বেনিফিশিয়ারি, সে কিন্তু সঙ্গে সঙ্গে বুঝতে পারছে না যে তার টাকাটা কোনোভাবে হ্যাকিং হয়ে গেছে, বা তার সাইবার যারা হ্যাকার তারা এই কাজটা করেছে। দ্বিতীয় কথা, কতজনের ক্ষেত্রে করেছে? 14 থেকে 16 লক্ষ হচ্ছে বেনিফিশিয়ারি। আর এই ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত যে হিসাব আছে তাতে প্রায় 5,000 ছাত্রছাত্রীর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। আমরা যদি পার্সেন্টেজের হিসাবে যাই তাহলে 0.025% ঘটনা, এবং এই ঘটনা যখনই নজরে এসছে সঙ্গে সঙ্গে পুলিশ এবং প্রশাসন সিট গঠন, শুধু সিট গঠন না, তার আগে সাইবার স্পেশালিস্টদের দিয়ে তদন্ত শুরু হয়েছে, এবং যারা অপরাধের সঙ্গে যুক্ত বিভিন্ন এপিসেন্টার থেকে তাদের ধরার চেষ্টা চলছে। দ্বিতীয় যে কথাটা বলবো, এটার জন্য দরকার কি, যে সিকিউরিটি, এবং সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম কি আধার কার্ড এবং ওটিপি, ডবল এবং ট্রিপল সিকিউরিটির জন্য ওটিপি ভেরিফাইড অ্যাকাউন্ট না হলে সেই অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না, এবং এবছর থেকে প্রশাসন চেষ্টা করছে আধার কার্ড এবং ওটিপি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। লাস্ট যেটা বলবো, যে সরকারের দিক থেকে, প্রশাসনের দিক থেকে আরও একটু ভিজিলেন্ট হলে, এই যে এথিক্যাল হ্যাকারের যে কনসেপ্ট আছে, সেই এথিক্যাল হ্যাকারদের যদি বসিয়ে এই ব্যাপারটাকে প্রতিরোধ করা যেত, তাহলে কিন্তু হঠাৎ করে এই যে শুরু হয়েছে 5,000 জন ছাত্রছাত্রী, যে টাকার অ্যামাউন্ট, সেটার ব্যাপারেও এতটা বিপাকে পড়তে হতো না ছাত্রছাত্রীদের, প্রশাসনের, সরকারের। সুতরাং এই মুহূর্তে যেটা দরকার, কারা যুক্ত, অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেস বা অন্যান্যরা এর সঙ্গে যুক্ত আছে, যে রাজনৈতিক দলই যুক্ত থাক, যদি তৃণমূল কংগ্রেসে যুক্ত থাকে তাহলে সেই ঘটনাগুলোকে চিহ্নিত করা, যারা এই সিস্টেমটার মধ্যে, এই ধরনের হ্যাকিং শুধু সিস্টেমের মধ্যেও দু একজন থাকবে, এবং যে জামতারা গ্যাংয়ের কথা হচ্ছে, সেই জামতারা গ্যাং রাজ্যে কোথা থেকে অপারেট করা হচ্ছে, রাজ্যের বাইরে কোথা থেকে অপারেট করা হচ্ছে, এই বিষয়টা যত তাড়াতাড়ি সাইবার ক্রাইম শাখা চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবে, এবং আমরা চাই যে পড়ুয়াদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকুক, তার জন্য সাইবার ক্রাইম এবং পুলিশ প্রশাসন তৎপর হয়ে আরো তাড়াতাড়ি ব্যবস্থাটা গ্রহণ করবে। আমরাও অপেক্ষা করব তার জন্য, এবং ইতিমধ্যেই মারাত্মকভাবে পুরো বিষয় সামনে আসার পর কিন্তু অত্যন্ত তৎপর হয়েছে পুলিশ, পুরো বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জামতারা গ্যাংয়ের কথা একটু আগে বিশ্বজিৎবাবু বললেন। আমাদের অন্যান্য অতিথিদের কাছে যাওয়ার আগে, এর আগে ব্রাত্য বসু ঠিক এই প্রসঙ্গ নিয়েই জামতারা গ্যাংয়ের কথা উঠে এসেছিল, তিনি কি বলেছেন এবং আজই বা কি বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী, শোনাবো। পুলিশ এখন অবধি, রাজ্যের পুলিশ এই গ্যাংটাকে প্রায় ধরতে সমর্থ হয়েছে, প্রায় 10 জন অবধি অ্যারেস্ট হয়েছে। এখন অবধি প্রায় 100 জন পড়ুয়ার টাকা ফেরত দেওয়া সম্ভব হয়েছে। এই সংখ্যাটা বাড়বে, মানে যেহেতু পুলিশ যেভাবে রিপোর্ট দিচ্ছে সেইভাবে দপ্তর আবার সে টাকা সেই ছেলেটি বা মেয়েটির অ্যাকাউন্টে দিচ্ছে। ডাবল পেমেন্ট যাতে না হয়ে যায় সেই জন্য পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করেই এটা দপ্তর করছে। যে সমস্যাগুলো ছিল সেটা ধরা গেছে, এবং আমি আপনাদের বলেছি যে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এটা ইতিমধ্যেই আমাদের এই হ্যাকিংয়ের ব্যাপারটা আইডেন্টিফাই করে একটা এসওপি আমাদের ইতিমধ্যেই প্লেস করেছে। আমার ধারণা এটার যেভাবে গতবার মাধ্যমিকের প্রশ্ন লিক বা উচ্চ মাধ্যমিকের প্রশ্ন লিক ব্যাপারটা আটকে গেল, এটাও সামনের বার থেকে আর হবে বলে আমরা আশা করতে আমি আশাবাদী। প্রশাসনিক স্তরে এটা পুরো বিষয়টা খতিয়ে দেখে
দেখতে বলা হয়েছে এবং রাজ্যের বেশ কিছু অ্যারেস্টও হয়েছে। এনআইসি একটা এসওপি ইতিমধ্যেই প্রস্তাব করেছে এবং প্রত্যেকটি কোন কোন হ্যাকার এটা করছে এনআইসি প্রতিটি আইডেন্টিফাই করছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে এটা এক ধরনের রাজ্যের বাইরে যে ধরনের জামতারা গ্যাং তাদের হাত থাকতে পারে। প্রত্যেকেই যারা এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন বাইরে থেকে হোক ভেতর থেকে হোক তারা ধরা পড়বেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।